সবাই কেমন আছেন নাকি? অসুবিধা হয়নি তো 2 সপ্তাহ? যাক আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী বিশ্বনেতা সরকারে কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদের নজরানা পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেদিন যাওয়ার আগে লাস্ট জুমা পড়েছিলাম, সেদিনের আলোচনার বিষয় ছিল আল্লাহকে ভয় করা। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির ব্যাপারে আলোচনা ছিল যে কোরআন মুত্তাকিদের হেদায়েত দেয়। আজ যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়বস্তু একই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুত্তাকিদের সঙ্গী বেনে যাও, তোমাদের বন্ধু বানাও। কাদেরকে? মুত্তাকিদেরকে। দেখেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, যারা আল্লাহকে ভয় করে না তারা ঈমানদার? যারা ঈমানদার তারা তো আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানদারকে আবার ডেকে আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো। যে ভয় করছো ওই ভয়ে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে আল্লাহকে ভয় করার দরকার ছিল। অতএব বোঝা গেল যারা ঈমানদার আল্লাহকে ভয় করে ঠিকই, কিন্তু তারপরেও যতটা পর্যায়ের ভয় করার দরকার ছিল তো সেই পর্যায়ের ভয় তারা করতে পারছে না। দেখেন আমরা যে জুমার খুতবা পাঠ করি, এই খুতবার মধ্যে সম্ভবত ঈদ উল ফিতরের যে খুতবা আছে হয় ওই খুতবা, আর না হলে শাওয়াল মাসের ১ম তারিখের যে খুতবা আছে, এই খুতবার মধ্যে একটা কথা লেখা আছে যে ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন সাহাবা গিয়েছেন, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নামটা আমার খেয়ালে নেই। তিনি যে দেখে ঘরের দরজা লাগানো, বাইরে থেকে সালাম দিলেন, দরজার ভিতরে দরজা খুলে দেওয়া হলো। সালাম দেওয়ার পর যে দেখে ভিতরে যে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছে, অজরে কাঁদছে। তো সেই সাহাবা বলছে যে খলিফাতুল মুসলিমিন, তখন উনি খলিফা, আপনি কেন কাঁদছেন? আজকে ঈদের দিন, আনন্দের দিন, সকলে আনন্দ করছে আর আপনি কাঁদছেন কেন? তো উনি যে জবাবটা দিয়েছিলেন সেটা হলো এই যে দেখো, আনন্দ তো তাদের এই যে রমজান বিদায় নিয়েছে, রমজানটা যাদের জন্য কবুল হয়েছে, এই রমজানে যাদের মাগফিরাত হয়ে গিয়েছে, এই রমজানের ইবাদত যাদের কবুল হয়ে গেছে তাদের আনন্দ। আর যাদের কবুল হয়নি তাদের তো আনন্দ না। এখন তাদের তো নিরানন্দ, তাদের তো কান্নারই বিষয়। তাহলে আমি কাঁদছি, আমি তো জানি না আমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আর আমার গুনাহগুলো আল্লাহ মাফ করেছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা মানে এই যে ঘটনাটা আছে, তিনি কেমন সাহাবা তার ব্যাপারে একটু বলি। মসজিদে নববী থেকে পায়ে হেঁটে ৩.৫ কিলোমিটার দূরত্বে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে কুবা। যারা উমরাতে গিয়েছে বা হজে গিয়েছে তারা সকলেই মসজিদে কুবার সঙ্গে পরিচিত। মসজিদে কুবা হলো মদিনাতুল মুনাওয়ারার প্রথম মসজিদ, রাসূলের হাতে নির্মিত।
মসজিদে নববীর আগে নির্মাণ করা হয় মসজিদে কুবা। এই মসজিদে কুবার ব্যাপারে সূরা তাওবার 107 নম্বর আয়াত নাজির হয়েছিল। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুবার ফজিলত বর্ণনা করেছেন। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতে কারিমাটি মসজিদে কুবা সংক্রান্ত আয়াত। মসজিদে কুবার মধ্যে যারা প্রবেশ করেছে তারা দেখেছে যে মসজিদে কুবা যে মেহরাব আছে, যেটা মেহরাব আমাদের যারা মেহরাব আর মেম্বার পাশাপাশি, সৌদিতে কোনো মসজিদের মেহরাব আর মেম্বার এরকম পাশাপাশি নেই। অন্তত পক্ষে এই যেরকম আমাদের মাইক সেট রাখার জায়গা আছে এতটা দূরত্ব হবে, তাও হবে মেহরাব আর মেম্বার থেকে। মসজিদে নববীর মেহরাব আর মেম্বারের পার্থক্য, মেহরাব মনে করেন আমাদের এই দেয়ালের বাইরে আর মেম্বার ওই দেয়ালের বাইরে, এতটা পার্থক্য। মসজিদ নববীতে রাসূলের জামানা থেকে রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন সেই জায়গাটা আজও সেম ভাবে সেই জায়গায় আছে, আর যে জায়গায় দাঁড়িয়ে রাসূল নামাজ পড়াতেন আজও ইমামরা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায়। এবং মসজিদে নববীতে রাসূল যে জায়গায় পা রাখতেন, পা রেখে দাঁড়াতেন, সেই জায়গায় বর্তমানে সেজদা দেওয়ার জায়গা করা আছে, ইমামরা সেখানে সেজদা দেন। আর রাসূলের সেজদা দেওয়ার জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়েছে, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হলো এখন মসজিদে নববীর ওই অংশটা, ওটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের একটা অংশ হাদিস কর্তৃক। ওই রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য দুটো রাস্তা আছে সামনের দিক থেকে, রাস্তা অনেকগুলো। সামনের দিক থেকে ওই মেহরাবের দুই সাইডে দুটো রাস্তা আছে। ওই মেহরাবের দুই সাইডের রাস্তার উপরে দুটো হাদিস লেখা আছে। যারা বাবু সালাম দিয়ে রাসূলকে সালাম করতে প্রবেশ করে তাদের সামনে প্রথম যে রাস্তাটা আসে, ওই রাস্তার উপরে যে হাদিসটা লেখা আছে সেই হাদিসটা খুবই মারাত্মক হাদিস, মদিনা সংক্রান্ত এবং ইসলাম সংক্রান্ত, সারা বিশ্ব সম্পর্ক এবং বিশ্বের ভবিষ্যৎবাণী এমন একটা হাদিস, ছোট্ট একটা হাদিস লেখা আছে। আমি হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি, মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিসটি, যে রাসূল বলছে যে ইসলাম মদিনা থেকে যেমন মদিনায় এসে সম্পূর্ণ হয়েছে এবং মদিনা থেকে সারা পৃথিবীতে বিস্তার করবে ইসলাম। অতএব ইসলাম এখনো যদি পৃথিবীর কোন জায়গা এমন থাকে যে জায়গায় ইসলাম পৌঁছায়নি, তো এই হাদিসের মত অনুযায়ী সেখানেও ইসলাম পৌঁছাবে ইনশাআল্লাহ, একটা জায়গাও বাকি থাকবে না। এর পরের যে কথাটা, এটাই ভয়ানক কথা, যে আবার সারা পৃথিবী থেকে ইসলাম মদিনায় ফিরে আসবে, পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না, পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না, মদিনাতে ফিরে আসবে। এবং শেষে হাদিসের শেষে একটা উদাহরণ দেওয়া আছে যে যেমন ভাবে একটা সাপ তার চালা থেকে সকালবেলা বার হয়ে সারাদিন জমিনে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে সন্ধ্যায় তার চালায় ফিরে আসে, ঠিক ইসলাম এভাবে ফিরে আসবে। এটা প্রথম গেটের হাদিস। দ্বিতীয় গেটের হাদিস যেটা লেখা আছে সেটা হলো এই, রাসূল বলছে আমার বাড়ি আর আমার মেম্বার এই দুটোর মাঝখানে, তথা রাসূল যেখানে শুয়ে আছে বর্তমানে, তখন রাসূলের বাড়ি ছিল ওটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই রাসূলের কবর হয়েছে। তো ওখান থেকে শুরু করে রাসূলের মেম্বার পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলুন। এই জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য আগে সবসময় খোলা থাকতো, যে যখন খুশি প্রবেশ করতে পারত। তো যতক্ষণ লোক ঢুকতো ততক্ষণ নিত, লোক খালি হয়ে গেলে আবার লোক ঢুকাতো, এইভাবে। কিন্তু এখন সিস্টেম হয়েছে যে যাবে উমরার ভিসাতে তাকে একবার পারমিট দেওয়া হবে, একবার প্রবেশ করতে পারবে। অনেকের কপালে জোটে না, একবারও হয় না অনেকের। আমাদের সঙ্গে যারা ছিল পুরুষদের সকলের হয়েছিল, কিন্তু মহিলাদের মধ্যে মাত্র একজন মহিলাকে আল্লাহ কবুল করেছিল, সেটা আমার আম্মাজানকে, আর কোনো মহিলার হয়নি। তো তাও যেদিন আমরা ওখান থেকে আসরের পরে, আসরের সময় বার হয়েছি মদিনা থেকে বাড়ি ফিরবো বলে, সেই দিন ফজরের পর হয়েছে, তার আগে হয়নি, সম্ভব হয়নি। তো এই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতো আগে ইচ্ছা মতো প্রবেশ করে, ওই যে জায়গাটা মেহরাবের মধ্যেও সমস্ত সাধারণ মানুষকে নামাজ পড়ার অনুমতি ছিল, যে কেউ সুযোগ পেলে নামাজ পড়তে পারত। কিছু বেয়াকুব মার্কা মানুষ ছিল এমন, তারা ওই ভিতরে প্রবেশ করে রাসূল যেখানে সেজদা দিতেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেত। তো তাদের এই বেকুফির কারণে বর্তমান ওই জায়গাগুলোকে ব্লক করে দিয়েছে রাসূলের সেজদা দেওয়া। কারণ রাসূল যেখানে মাথা দিয়েছে সেখানে পা দেবে, কত বড় বেয়াদব, সেটাকে বর্তমানে ওই জন্য বন্ধ। তো যে কথা বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তো এই মসজিদে কুবা
এই কুবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছে যে কি এই কুবা যখন রাসূল নির্মাণ করেন কিছুদিনের মধ্যেই কিছু বেঈমান মুশরিক মুনাফিকরা আরেকটা মসজিদ নির্মাণ করে। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছে যে ওই যে নবনির্মিত মসজিদে তুমি কখনো যাবে না। রাসূলকে নিষেধ করলেন, কি বললেন? কখনো ওখানে যাবে না। এবং যে মসজিদ শুরু থেকে তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে এবং যেখানকার মুসল্লিরা সকলেই আল্লাহ ভীরু মুত্তাকি, তোমার জন্য ওই মসজিদটাই উত্তম, ওখানেই নামাজ আদায় করো। এটা হলো মসজিদে কুবা। আমি আয়াত আগে শুনিয়েছি। তো বোঝা গেল আজ আমাদের সমাজে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে, একটু অর্ধেক মতনৈক্য হলেই আমরা নতুন মসজিদ করি, হয় না? প্রতি এলাকায় গেলে দেখা যাবে। তো এই নবনির্মিত মসজিদগুলো কিসের উপরে নির্মাণ হয়? জেদের উপরে, রেশারেশির উপরে, নিজেদের দলবাজির উপরে। আর এই মসজিদ আল্লাহ বলেন পছন্দ করে না। আল্লাহ ওই মসজিদকে পছন্দ করে যে মসজিদ আল্লাহর ভয়ে মুত্তাকি বান্দারা নির্মাণ করে। অতএব যেখানে সেখানে নামাজ আদায় করলেই, মসজিদ বানালেই যেমন তেমন ভাবে মনে করলাম গার জ্বর বল আছে, লোক বল আছে, অর্থ আছে, তো মসজিদ বানিয়ে দেই, চলবে না। এই মসজিদে কুবার কেবলা হলো, আমাদের কেবলা পশ্চিম দিকে, মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে। মদিনার কেবলা দক্ষিণ দিকে, কাবার উত্তর দিকে মদিনা অবস্থিত এবং মদিনার উত্তর দিকে মসজিদে আকসা অবস্থিত। মদিনা হলো মসজিদে আকসা এবং মসজিদে হারামের মধ্যবর্তী স্থান। তো দক্ষিণ দিকে কাবা আর উত্তর দিকে মসজিদে আকসা। এই মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিক দিয়ে এবং পশ্চিম দিক দিয়ে দুই দিক থেকে প্রবেশ করা যায়। পুরুষদের জন্য, মহিলাদের জন্য উত্তর দিক থেকে প্রবেশ করতে হয়। তো মসজিদে নামাজ আদায় করে মসজিদের পশ্চিম দিককার যে গেট, একটা গেট সবসময় খোলা থাকে, ওই গেট দিয়ে বার হয়ে মসজিদের কেবলার দিকে দক্ষিণ দিক থেকে কিছুটা এগিয়ে আবার পশ্চিম দিকে গেলে একটা খেজুর বাগান দেখা যায়, যেখানে কিছু ঘর আছে, যে ঘরগুলো সেই জায়গাগুলো আছে। এখন আমি এর আগের বার যখন সফর করেছিলাম তখন ওই জায়গাগুলোতে মানে সকলের জন্য যাওয়ার অনুমতি ছিল, খোলা ছিল পুরো, কিন্তু এবার দেখলাম ঘিরে দিয়েছে। আর সম্ভবত ওখানে ঢোকার জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করেছে, কিন্তু তাও সেগুলো খোলা ছিল না, বন্ধ ছিল। ওই যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন প্রথম এসে, কোন বর্ণনা মতে 40 দিন বা কোন বর্ণনা মতে 12 থেকে 13 মাস পর্যন্ত, তবে আমার মনে হয় 12-13 মাসই ওখানে রাসূল ছিলেন। তো রাসূল ওই যে সময়টা ওখানে ছিলেন, সেই সময় যে বাড়ি ঘরগুলো তৈরি করেছিলেন সেই ঘরগুলো আজও সেখানে আছে এবং ওই ঘরের উত্তর পশ্চিম কোণে একটা কুয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই কুয়াতে, বা যখন মসজিদে নববী নির্মাণ হয়ে গেছে সেই সময় বেশ কয়েক বছর পরে একদিন মসজিদ নববী থেকে বার হয়ে ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে আছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল ভিতরে যে ওই বাগানে যে প্রয়োজন ছিল, প্রয়োজন মিটিয়ে যে কুয়াটা বললাম, কয়েকটা কুয়া আছে, তার মধ্যে ওই রাসূলের বাসস্থানের যে ঘরগুলো ছিল, ঘরের উত্তর পশ্চিম কোণে যে কুয়াটা আছে, এই কুয়ায় এসে রাসূল উত্তর দিকে মুখ করে, মসজিদ আকসার দিকে মুখ করে রাসূল কুয়ার মধ্যে পা ঝুলিয়ে বসে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর বাগানের দরজায় যে দারোয়ান সেজে দাঁড়িয়ে গেলেন। যেহেতু রাসূল কুয়ায় পা নামিয়ে বসেছে, অতএব কুয়া এজন্য যাতে করে ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসে, পানি থাকে তো ঠান্ডা হাওয়া ওঠে, তো রাসূল আরাম করার জন্য বসেছে। তো এখন আমি কাউকে ভিতরে যেতে দেব না, আমি গেটম্যান, দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ পরে এদিকে মসজিদ নববীর আশপাশ মদিনাতে রাসূলকে সাহাবারা খুঁজে পাচ্ছে না। রাসূল কোথায় গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন, ছুটতে লাগলেন খুঁজতে খুঁজতে যে ওই জায়গায় যেতে পারে, ওই জায়গাটায় ধারণা হতে পারে যে মাঝে মধ্যে রাসূল যায়। তো ওই জায়গায় এসে দেখেন গেটে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন রাসূল কোথায়? বললেন ভিতরে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যাবে, আবু মুসা আশআরী বলছেন না, যাওয়া হবে না, আমি আগে যেই রাসূলের কাছে শুনে আসবো, রাসূল যদি অনুমতি দেয় তাহলে আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবো, অন্যথায় দেবো না।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যে রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, তাকে কি আসতে অনুমতি দেব? রাসূল বললেন যে আবু মুসা, তুমি আবু বকরকে যে বলো, আবু বকর তুমি জান্নাতি, আর তোমাকে রাসূল ভিতরে যেতে বলেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে উনি বলছেন, আমি আনন্দে দৌড়ে গেছি এই খবর তাড়াতাড়ি শোনানোর জন্য। আবু বকরকে যে বলছে, আবু বকর, রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি জান্নাতি, আর তুমি ভিতরে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলের ডান সাইডে বসলেন, সেম কুয়াতে পা ঝুলিয়ে ডান সাইডে বসলেন। কিছুক্ষণের মধ্যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। আবু মুসা আশআরী ওমর ফারুককে সকলেই ভয় পায়, তারপরও বলছে যাওয়া হবে না, দাঁড়ান আমি আগে শুনে আসবো তারপর যেতে দেবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়েছে, রাসূলুল্লাহ ওমর এসেছে। রাসূল বলছে, তুমি ওমরকে আটকিয়েছো? তো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকে আটকে দিয়েছি। বলে যাও ওমরকেও যে বলো, ওমর তুমি জান্নাতি, আর তুমি ভিতরে এসো। কে ঈদের দিন কাঁদছিল? ঈদের দিন কে কাঁদছিল? কি জন্য কাঁদছিল? যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই টেনশনে, এই চিন্তায়, আমার গুনাহ মাফ হয়েছে কিনা এই চিন্তায় কাঁদছে। কে? তাকে কে সুসংবাদ দিচ্ছে? কিসের? আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলল তুমি জান্নাতি, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যাবে বলে মনে হয়? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বারে বসে খুতবা দিতেন, সেই মেম্বারে একটা খেজুর গাছ লাগানো ছিল, বসানো ছিল, মরা খেজুর গাছের একটা গুড়ি, তাতে রাসূল হেলান দিতেন। তো হেলান দিলে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসে খুতবা দিচ্ছে, এমন সময় একজন মহিলা সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই খেজুর গাছে হেলান দেন, খেজুর গাছ তো সমান না, খেজুর গাছ কি সমান হয়? ও তো এবড়ো খেবড়ো হয়। তো আমি আপনার জন্য একটা, আমার বাড়ির যে আমার দাস আছে বা যে বাদিয়া আছে, তাকে দিয়ে একটা কাঠের সুন্দর মেহরাব বানিয়ে দিই আপনার জন্য, যদি আপনি অনুমতি দেন তাহলে। রাসূল অনুমতি দিলেন। সে বাড়ি যেয়ে কাঠের মেহরাব বানিয়ে সুন্দর করে, সুন্দর কারুকার্য করে রাসূলের জন্য সেখানে পাঠিয়ে দিলেন। রাসূল খেজুর গাছ থেকে তুলে মসজিদ নববীর গেটের বাইরে রেখে দিলেন, দিয়ে সেই কাঠের মেহরাবে বসে জুমার খুতবা দিচ্ছে। হঠাৎ কান্নার আওয়াজ, কি যেন ডুকরে ডুকরে কাঁদছে, ছোট্ট বাচ্চার মতো। 7-8 বছরের বাচ্চা যেমন ডুকরে ডুকরে কাঁদতে যেমন আওয়াজ হয়, এমন কান্নার আওয়াজ পাচ্ছে। আজও সেই গাছটা, রাসূলের যে মেহরাব আছে, ওই মেহরাবের ওখানে আল্লাহ যা সকলকে নিয়ে যাক, আমি সকলের জন্য অন্তত এই দোয়াটা করেছি, আর কিছু করি না করি, আর কি করেছি সেটা বলবো না, আমি করেছি অনেক কিছু, কিন্তু এই দোয়াটা অবশ্যই করেছি যে আমার যত পরিচিত ব্যক্তি আছে, আল্লাহ সকলকে যেন মসজিদে নববী এবং মসজিদুল হারামের মেহমান বানান। তো এই মেহরাবের দুই সাইডে, রাসূলের যে মেহরাবের দুই সাইডের সামনের দিকে যে পিলিয়ারগুলো আছে, পিলিয়ারগুলো মোটা মোটা, 4টে পিলিয়ারের সমতল একটা পিলিয়ার, ওই পিলিয়ারের, ওই দুটো পিলিয়ারের কোন একটা পিলিয়ারের নিচেই খেজুর গাছটাকে দাফন করা আছে। এটাকে বর্তমান ওখানে যারা থাকে গাইডম্যান হিসেবে তারা বলে না, জিজ্ঞাসা করলে আল্লাহু আ'লাম লা আদরি এসব উত্তর দিয়ে দেয় যে আমরা জানি না। কেননা যদি বলা হয় যে কোথায় আছে, তো বললে কি হবে, এখন কোনো চিহ্ন রাখে না ওখানে, যেই দেখিয়ে দেবে। কি বলবো আপনাকে, যদি মসজিদ নববীতে যখন বাবু সালাম দিয়ে ঢুকছি, তো দেখছি একজন মানুষ রুমাল নিয়েছে, এভাবে নিয়ে মসজিদের দেয়ালে গায়ে এভাবে মুছতেছে, মুছে নিজের মুখে মুছতেছে। এতে কোনো ফজিলত নেই, এতে কোনো ফজিলত নেই। কোনো হাদিসে এরকম কোনো উল্লেখ নেই যে তুমি মসজিদের দেয়ালের গায়ে তোমার রুমাল দিয়ে মুছে সেটা মুখে মুছতে তোমার এই উপকার হবে। দেখেন, ইসলাম নির্দিষ্ট একটা ওয়ে দিয়ে চলে, রাস্তা দিয়ে চলে, কোনো আবেগ কাজে আসে না। ভালোবাসা ভালোবাসার জায়গায়, আমি নববীকে ভালোবাসি তাই বলে এমন কোনো কাজ করব না যেটা শরীয়ত অনুমতি দেয়নি। তো আরেকজন দেখলাম ওই দেয়ালে চুমু খাচ্ছে, তো আমি তাকে ডেকে বললাম, তার সঙ্গে কথা বলতে দেখি সে মানে উর্দু জানে, হিন্দি ভাষা। আমি তাকে বললাম যে এতে চুমু খেয়ে তোমার লাভ কি, কোনো ফজিলত হাদিসে পেয়েছো? যদি জানা থাকে তো আমাকে জানিয়ে দাও, আমি চুমু খাই। তো কোনো ফজিলত তার জানা নেই। যদি ফজিলত না জানা থাকে তাহলে এই কাজটা কেন করছো? যে জিনিসটা হাদিস থেকে প্রমাণিত না, সেই কাজটা তুমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে করছো, ভাবা দরকার না? তো যাই হোক,
সেজন্য ওই খেজুর গাছের প্লেয়ারকে মার্কিং করলে ওখানে মানুষ এত ভিড় করবে যেমন মাকামে ইব্রাহিমে ভিড় করতো বা করে, ঠিক ওই রকম ভিড় করবে। যার কারণে ওগুলোকে আর মার্কিং করা একদম টোটালি মার্কিং করা নেই, কেউ যে কোনো চিহ্ন ভাবে এরকম নেই। আর জিজ্ঞাসা করলে তো জীবনেও বলবে না, কেন ওই জায়গায় এত ভিড় করবে মানুষ, ওতেই কয়েকজন মানুষ মারা যাবে। এমনি প্রতি ওয়াক্তে 4, 5 জন 7 জন 10 জন করে জানাজা হয়, একটা ওয়াক্তও বাদ যায়নি, একটা ওয়াক্তেও বাদ যায়নি, চাই মসজিদে হারামে হোক মসজিদে নববীতে হোক, যে 2-5 জনের জানাজা হয়নি। কেন একজন মারা গেলে যে ঘোষণা, জানাজার জন্য যে ঘোষণা হয়, সে ঘোষণাতেই বলে দেওয়া হয়, মানে জমার সিগা ব্যবহার করা হয় প্রত্যেকবার। বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য আলাদা বলা হয়, কেন বাচ্চাদের জন্য আলাদা দোয়া পড়তে হয়। তো প্রত্যেকবারই দেখতাম জমার সিগা ব্যবহার হচ্ছে, মানে মিনিমাম 3 জন, 3 জনের নিচেই আরবিতে জমা হয় না, 3 জন হলে তারপরে জমার সিগা ব্যবহার হয়। তো প্রত্যেকবার মাইয়িতের জন্য, জানাজার জন্য দোয়া এলান করা হয় জমার সিগা দিয়ে, জমার শব্দ দিয়ে, বহু বচন শব্দ দিয়ে ব্যবহার বলা হতো, ঘোষণা করা হতো। তার মানে বোঝা গেল যে অন্তত পক্ষে 3 জন মারা গেছে, এবং প্রতি ওয়াক্তে। তাহলে এই এতটা খোলা রেখে, মানে সবগুলোকে আড়াল করে যাতে মানুষ ভিড় না করে, তাতে যদি এই অবস্থা হয়, আর এই জায়গাগুলোকে মার্কিং করলে প্রতি ওয়াক্তে 30-40 জনকে জানাজা পড়াতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, মসজিদে নববীতে ওই খেজুর গাছকে রাসূল পাঠিয়ে দিলেন বলে কি হলো, যে রাসূল মেহরাবে খুতবা দিতে শুনতে পাচ্ছেন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। রাসূল উঁকি মেরে দেখলেন যে বাইরের দিক থেকে আওয়াজটা আসছে, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, দেখো কে কাঁদছে। যে বাইরে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, খুব খেয়াল করে দেখা গেল যে খেজুর গাছে বসে রাসূল হেলান দিয়ে বসে খুতবা দিতেন, সেই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসছে। রাসূল মেহরাব ছেড়ে উঠে গেলেন খেজুর গাছের কাছে, যেই বলছে কি হয়েছে বল। খেজুর গাছের জবান খুলে দিয়েছে আল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার গায়ে হেলান দিয়ে না খুতবা দিতেন, আর আজকে আমাকে সরিয়ে দিলেন, এই দুঃখে আমি কাঁদছি। তো রাসূল বলছে তুই কি চাস, তুই কি চাস? তো রাসূলুল্লাহ আমি চাই, কি চাও আপনি, কি অফার দিবেন আমাকে সেটা বলেন। তো রাসূল বললেন, আমি যদি তোকে বলি যে তোকে এখানে দায় লাগিয়ে দেওয়া হবে, আর সারা বছর তোর কাছে খেজুর থাকবে, আর তোর খেজুর দিয়ে মসজিদে নববীতে যত মেহমান আসবে সকলকে মেহমানদারি করা হবে, তুই কি সন্তুষ্ট? খেজুর গাছ সন্তুষ্ট না, আরো কাঁদছে। খেজুর গাছ জানে, ওর বিশ্বাস আছে রাসূলের এই অফার যদি আমি গ্রহণ করি, তো আমি একটা টুকরো গড়ি হলেও কি হবে, এর থেকে আবার নতুন করে পাতা গজিয়ে আমার শরীরে খেজুর আসা সম্ভব, এবং কিয়ামত পর্যন্ত। কেন কোরআনে আল্লাহ বলেছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছে আকাশের চাঁদ সূর্য ঢলে যেতে পারে, রাস্তা সরে যেতে পারে, পদস্খলন ঘটতে পারে, কিন্তু আমার রাসূলের পদস্খলন ঘটবে না। কেন? রাসূল কোনো কথা তার নিজের ইচ্ছায় বলে না, আমি আল্লাহ যেটা তাকে বলতে আদেশ করি সেটাই বলে। রাসূল খেজুর গাছকে যে বললেন যে আমি যদি তোকে বলি যে তুই কিয়ামত পর্যন্ত এখানে থাকবি, আর তোর থেকে খেজুর হবে, আর সেই খেজুর মসজিদে নববীর মেহমানদারি করা হবে, তো এই কথা রাসূল যেহেতু বলেছে, অতএব এটা হবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তো তখনও খেজুর গাছ এই অফার গ্রহণ করেনি। এরপরে রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে জান্নাতে আমার সঙ্গী হিসাবে রাখবো, সন্তুষ্ট? জান্নাতে রাসূলের সঙ্গী হতে চায় নাকি? আপনাদের মধ্যে কেউ আছে যে চায় না? সকলেই চাই। খেজুর গাছ সন্তুষ্ট হয়ে গিয়েছে, তাই খেজুর গাছকে ওই মেহরাবের সামনে ওখানে দাফন করা আছে। তো এই যে খেজুর গাছ তাকে বলেছে যে তুমি জান্নাতে আমার সাথী হবে, খেজুর গাছও সন্তুষ্ট। কেন? রাসূল বলেছে মানে কোনো এর কোনো দরছর হবে না, অবশ্যই আমি জান্নাতে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, মদিনায় হিজরত করাকালে সেই সময় কাফেররা রাসূলকে ধরার জন্য একটা অফার ঘোষণা করলো, যদি কেউ মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারে তাহলে, নাউজুবিল্লাহ, তাহলে তাকে আরবের 50টা লাল উটনি তাকে দেওয়া হবে। একটা লাল উটনি, তৎকালীন সময়ের একটা লাল উটনি, আর বর্তমান সময়ের মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, জাগুয়ার বা বুগাত্তি, এই সমস্ত নামি দামি গাড়ি আছে না, এইরকম নামি দামি গাড়ি থাকলে যদি কেউ নিয়ে আসে, তার সমাজে যে সম্মান আছে, লাল উটনি যদি কারোর কাছে থাকতো তাহলে তার সেই পরিমাণ সম্মান থাকতো। তো মনে করেন এখনকার সময়ের অফারটা হলে 50টা বিএমডব্লিউ গাড়ি তাকে দেওয়া হবে। আচ্ছা, এই অফার কেউ ছাড়তে চায়? এখন সকলে তো চারিদিকে খুঁজতে লেগে গেছে,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরের মধ্যে 3 দিন আত্মগোপন করলেন। লম্বা ঘটনা, আমি শর্ট করছি। তো এখানে আত্মগোপন করার পরে রাসূল যখন মদিনার দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে একজন ব্যক্তি, একটা কাফের ব্যক্তি, সে রাসূলের পিছনে ধাওয়া করলেন, রাসূলকে খুঁজে পেলেন, ধাওয়া করে রাসূলের কাছাকাছি পৌঁছে গেলেন। এমন একটা জায়গায় যে রাসূলকে তরবারি কোপ চালাবে, তরবারি উঠিয়েছে, এমন সময় সে যে ঘোড়ার পিঠে ছিল সেই ঘোড়ার 4টে পা মাটিতে পাথরে ডুবে গেছে। তো পাথরে ডুবে গেলে আর এক ঘোড়া আগাতে পারছে না, ও আগাতে পারে না। এমন সময় সে রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল বলেননি, হে মুহাম্মদ, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। তো রাসূল পিছনে ফিরে দেখে ওই অবস্থা, রাসূল সাথে সাথে ক্ষমা করলেন। ক্ষমা করার পরে তার ঘোড়া আবার উঠে গেল। তো সে ফিরে গিয়েছে, কিছু দূর ফিরে যাওয়ার পরে চিন্তা করছে 50টা উঠ এবার ছেড়ে দেওয়া যাবে না, সামনে পেয়েছি ছেড়ে দেবো, আবার রওনা দিয়েছে। ঠিক রাসূলের কাছাকাছি গিয়ে ঠিক তরবারি উঠাবে, এমন সময় ঘোড়া আবার ডুবে গিয়েছে। আবার রাসূলের কাছে ক্ষমা চেয়েছে, রাসূল আবার ক্ষমা করে দিয়েছে, আবার উঠে গেল। উঠে যাওয়ার পরে সে ফিরে যেতে যেয়ে আবার চিন্তা করছে 50টা উট ছেড়ে দেওয়া যাবে না, আবার গিয়েছে রাসূলের পিছনে। যে এবার গিয়েছে তো ঘোড়ার পুরো বুক পর্যন্ত পাথরের মধ্যে ডুবে গিয়েছে। এবার রাসূল পিছনে ফিরে বলছে যে, এখনো কি তোমার বিশ্বাস হয় না আমি নবী? এখনো কি তোমার বিশ্বাস হয় না আমি নবী? তো সে তখনও ঈমান নিয়ে আসেনি। সে তখন ফিরে যাচ্ছে আর বলছে কি, আচ্ছা আমি যে তোমার মাথা কাটলাম না, এর জন্য তুমি তো আমাকে কিছু দেবে। মাথা কাটলে তো আমি 50টা পেতাম, কিন্তু যে কাটনি তার জন্য কিছু তো আমাকে দাও। তো রাসূল বলছে, আচ্ছা তোমাকে পারস্যের যে রাজা আছে ওই রাজার মুকুট, যে হীরা মুক্তি সোনা খচিত যে মুকুট আছে, এই মুকুট তোমাকে দেওয়া হবে। তো সে বলছে, দেবে না দেবে না, তো ঠাট্টা করার কি দরকার আছে? কি বলছে? দেবে না দেবে না। পারস্য রাজা কোথায়? তখন পারস্য মানে বর্তমানে আমেরিকা মনে করেন। এখন যদি কেউ বলে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনকে, চেয়ার, ওই যে হোয়াইট হাউসে বসার যে চেয়ার, সেটা তোমাকে দেবো। এখন কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি যদি বলে, আমি যদি বলি, আপনাদের বিশ্বাস হবে? তখন তো রাসূলের অবস্থা এরকম, তিনি মক্কায় অবস্থান করতে পারছে না, মদিনাতে পালিয়ে যেতে হচ্ছে, হিজরত করে চলে যেতে হচ্ছে। সে যদি বলে তোমাকে বর্তমান বিশ্বের সুপ্রিম পাওয়ার পারস্য, সেই পারস্য রাজার মাথার মুকুট তোমাকে দেব, স্বাভাবিক তখন হাস্যকরই মনে হবে। তো সেও তাই মনে করেছে রাসূল আমার সঙ্গে ঠাট্টা করেছে, আমাকে কিছু দেবে না তাই। কিন্তু দেখা গেল রাসূল মদিনায় আসার পরে সেই ব্যক্তি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। গ্রহণ করার পর রাসূল ইন্তেকাল হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামী শাসন আমল চালালেন 2 বছরের বেশি। তানার আমল শেষ হয়ে তিনি বিদায় নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন আমলে এসে তিনি যখন খলিফা হলেন, সেই সময় পারস্যকে ইসলাম মুসলমানরা জয় করে, পারস্যকে জয় করে নেয়। নেওয়ার পরে পারস্য থেকে যারা সৈনিক ছিল, সেই সৈনিকরা পারস্যের গনিমতের মাল নিয়ে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এনে হাজির করলো, মালগুলোকে বার করে দেখতে, ভাগ করতে করতে দেখো ওর মধ্যে পারস্য রাজার সেই মুকুট আছে। সেই মুকুটটা নিয়ে রাসূল যাকে বলেছিল পারস্য রাজার মুকুট তোমাকে দেব, সে তখনও বেঁচে আছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু সেটাকে প্যাকিং করে তার কাছে পাঠিয়ে দিল, চিঠিতে লিখে দিল, রাসূল যেটা বলে সেটা কোনোদিন ভুল হয় না। রাসূল যেটা বলে সেটা কোনোদিন ভুল হয় না। সুতরাং রাসূলের এই যে বললেন যে পারস্যের সিংহাসনে রাজার মুকুট তোমাকে দেব, তো আজকে নাও, তোমার সেই মুকুট দিয়ে দিলাম। সুতরাং রাসূল যেটা বলেছে কোনোদিন ভুল হবে না। আর রাসূলের কথা কি জন্য ভুল হবে না? কেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল যেটা বলে আল্লাহ তাকে যেটা বলতে বলে। সুতরাং আল্লাহ আমাদেরকে বলছে তোমরা মুত্তাকি হয়ে যাও আর মুত্তাকিদের সাথী বেনে যাও। মুত্তাকি হয়ে যাও আর মুত্তাকিদের বন্ধু হয়ে যাও, তাদেরকে সঙ্গী বানিয়ে নাও। যারা মুত্তাকি না তাদেরকে সঙ্গী বানিও না। তাদেরকে সঙ্গী বানালে তুমি নিজে যদি মুত্তাকি হয়ে থাকো আর তাকে মুত্তাকি বানানোর উদ্দেশ্যে যদি সঙ্গী বানিয়ে থাকো, তাহলে তোমার উপকার নেই, বরঞ্চ সে তোমাকে খারাপ বানিয়ে দেবে। সে তোমাকে খারাপ বানিয়ে দিবে। তাকে বন্ধু বানিও না। হ্যাঁ, তাকে আহ্বান করো ইসলামের দিকে, ভালোর দিকে, ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করো, এতে সমস্যা নেই, কিন্তু তাকে বন্ধু বানিও না।
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হবার এবং মুত্তাকিদের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।